দেখেছো আমার এই ইয়েটা না মনে হয় খুব বেশি দিন আর চলবে না। এত এত জামা কাপড় এখন আমাকে এই যে গুছাতে লাগবে। হয়ে গেছে রাত্রি। কিছুদিন ধরে কাবাব খাবে করে চিল্লাচ্ছিল। হালকা করেই ভেজেছি এখানে ভেন্ডিটা। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা স্টার্ট করে এখান থেকে। দেখতেই পাচ্ছ আমি একবারে মেকআপ করে বসে আছি। সচরাচর আমাকে দেখো না খুব একটা মেকআপে, তো হুটহাট করে আমি মেকআপ করি, ভিডিও শ্যুট করি। তো আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিও শ্যুট করছিলাম, এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় নিয়ে। তো আমার ড্রেস কালেকশন ভিডিও শ্যুট করছিলাম। তো এতক্ষণে ভিডিওটা চলে এসেছে, যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও। আর এটা হচ্ছে এই ভিডিও শ্যুট করার বিহাইন্ড দ্য সিন। তো আমি কি করছি দেখো, গরমে এক তো ঘেমে যাচ্ছি, আর এক হচ্ছে এই যে আমার মাইকে নেই চার্জে বসাবো, আমি ভুলে গেছি চার্জে বসাতো। আর দেখবে আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখো, ওই দেখো সব রেডি ফেডি হয়ে ওইখানে সব জিনিসপত্র পড়ে আছে, ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আর কি। আর দেখো আমি এই পাশে ছিল আমার বেড, এই যে এখান থেকে বেড আমি এই সাইডে নিয়ে নিয়েছি ভিডিও শ্যুট করার জন্য। আর এই দেখো বালিশ গালিশ সব পড়ে আছে। আর এই যে জামা কাপড় এখানেই দেখো, এই যে জামা কাপড় সব এখানে ফেলছি ছুঁড়ে একটা একটা করে হচ্ছে শ্যুট। আর এই যে ছুঁড়ে এখানে ফেলছি নতুন নতুন জামাগুলো। আরও দেখাই দাঁড়াও, এই দেখো অবস্থা দেখো, এই যে আমার আলমারির অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই শোচনীয় অবস্থা। মানে কি অবস্থা দেখো, কি অবস্থা এগুলো গাইজ, খুবই খারাপ অবস্থা। একটা লাইট জ্বলছে, দুটো লাইট জ্বলছে, সব লাইট জ্বালিয়ে আমি এখানে ভিডিও শ্যুট করছি। দেখেছো আমার এই ইয়েটা না মনে হয় খুব বেশি দিন আর চলবে না, ঠিক আছে। মানে রিং লাইটটার গতি চলে এসেছে, বেশি দিন আর চলবে না। রিং লাইটটা বলছে আমি এবার ভেঙে যাব, তোর কাছে আর থাকবো না। তো রিং লাইটটা মোট কথা আমার কাছে থাকতে চাইছে না। তো চলো, গরমও প্রচণ্ড, আমি ফ্যানও চালাইনি, এতটা গরম যাতে আওয়াজ না আসে ওই জন্য ফ্যানটা চালাইনি। স্ট্রাগেল বন্ধু, স্ট্রাগেল করতে হবে অনেক 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 অনেক। এখনও অনেকগুলো ড্রেস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ড্রেস এখনও আছে ও গড, এখনও 11টা ড্রেস বাকি আছে, সবে কটাই হলো। তো চলো গাইজ, শ্যুটটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি, নাই তো আজকে আর হবে না। দেখো বন্ধুরা কি অবস্থা, এই যে আমার জামা কাপড় সব নতুন নতুন জামাগুলো এইভাবে এখানে ফেলে রেখেছি। আর ওইদিকে দেখো, ওই যে সব ওইখানে, এগুলো গুছাতে আমার যে কি অসুবিধাটাই না হবে। মানে তোমরা দেখেছো তো ভিডিও শ্যুট করতে গেলে কি হয়রানিটাই না হয়, আর কি অসুবিধাটা হয় তোমাদেরকে কি বলবো, কিছুই বলার নেই। এত গরমও লাগছে যেরকম, মানে কিছুই বলার নেই, খুব গরমও লাগছে। তো গাইজ এখন এই যে বসে পড়লাম হচ্ছে জামা কাপড়গুলো গুছাতে। একদমই মন চাইছে না যে এখন আমি জামা কাপড় গুছাই বসে বসে। এই যে এতগুলো জামা কাপড়, মানে দেখো এই যে এত এত জামা কাপড় এখন আমাকে এই যে গুছাতে লাগবে। মানে এই যে ভিডিও আমি এই জন্যই করতে চাই না, কি বলবো তোমাদেরকে বলো, এই জন্যই আমি ভিডিও করতে চাই না। তার কারণ হচ্ছে এই যে এটা পরে মানে এত কষ্ট হয় এগুলো সব গুছাতে। তোমরাই একবার দেখো যে কত এই যে জামা কাপড়। আরও দাঁড়াও, এদিকে দেখি, এই দেখো আমি পুরো ঢেকে যাব গাইস, কি আর বলবো বলো, এখন এগুলো সব গুছাতে হবে। আমি তো পুরোই মানে শেষ। এই কারণে আমি ভিডিও শ্যুট করতে একদমই মানে কি বলবো, খুব কষ্ট হয়। একদিনে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করি, যাতে রোজ রোজ আমাকে এইগুলো না করতে হয়। খুব একটা খাটনির কাজ। আর আমার ব্যাকগ্রাউন্ডটাও তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, সব কি অবস্থা একবার দেখো লিটারেলি। তো বন্ধুরা চলো ফটাফট তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে বক বক করি, নাহলে আর কটা বাজে তোমাদেরকে বলি। ফোনটা কই, ওই দিকে আছে ফোনটা। এখন বাজছে হচ্ছে 6টা 10, সন্ধ্যা হয়ে গেছে বাইরে। শুধু একটা ব্লগ ভিডিও শ্যুট করেছি, এই জন্যই যে এত কিছু অবস্থা। চলো গাইস টাটা, এখন তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি, টাটা।
সো এভরিওয়ান, সব ক্লিন করা হয়ে গেছে, একদমই দেখতেই পাচ্ছ ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট। ইয়েস, এখন রান্না করব, রান্না বসাবো। আর বাইরেটা দেখো হয়ে গেছে রাত্রি, কত সুন্দর না? খুব খিদে পাচ্ছে, কারণ সেই যে খেয়েছি আর তো খাওয়া হয়নি। তো ভাবছি দেখো আমার এখানে কতগুলো হচ্ছে কুমড়োর বীজ, যে কুমড়োটা নিয়ে এসেছিলাম সেদিনকে ওইটার থেকে এত বীজ বেরিয়েছে। কুমড়োটা ওরকম ছোট দেখলে কী হবে, এবার কুমড়োটা ছিল বুড়ো, যার কারণে বীজগুলো এত বেশি, প্রচুর বীজ এখানে। তো ওই জন্য ভাবলাম যে এগুলোকে শুকনো করি, শুকোতে দিচ্ছি এখন কদিন, তারপরে খাওয়া যায় বীজ। তো এখন হচ্ছে আমি একটু শশা খাবো, একটা শশা, এই শশাটাকে খাবো, একটু খিদে পাচ্ছে। আর আজকে হচ্ছে আমি রান্না করব ভেন্ডি দিয়ে একটা কিছু রেসিপি রান্না করব, নতুনত্ব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, ঠিক আছে? চলো এখন এটাকে ধুয়ে একটুখানি খাই, খিদে পাচ্ছে প্রচণ্ড। ধুয়ে নিই, গোটাই খেয়ে নেব। এই যে এই শশাগুলো এনেছিলাম, এই যে ছোটো ছোটো, এই শশাটা হচ্ছে তোমার 20 টাকা কেজি ছিল। তো আমরা 1 কেজি তো আনিনি, কারণ 1 কেজি আনলে খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে, যার কারণে 500 এনেছিলাম। ছোট ছোট শশা। এখন তো বন্ধুরা, এখানে আমি এখন ভেন্ডি কাটছি, আর আজকে একটু অন্যরকমভাবে ভেন্ডি রান্না করব। তো বন্ধুরা, এখন আমি এখানে ভেন্ডি কাটছি, আর আজকে একটু ভেন্ডিটাকে অন্যরকমভাবে কাটছি। রাজেশ চলে এসছে অফিস থেকে, ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমি বলছি একটু কাটছি, একটু ধরে দাও ক্যামেরাটা। আর এখন প্রায় 8টা বেজে গেছে। আজকে ভেন্ডিটা অন্যরকমভাবে রান্না করব, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা আমি শেয়ার করব, ঠিক আছে? সঙ্গে থাকো। আর এদিকে দেখো কি এনেছে, কাবাব এনেছে, 100 গ্রাম কাবাব, গুনে গুনে মানে 5-6টার মতনই দিয়েছে। কদিন ধরেই বলছিল কাবাবের কথা, বলছিল। আমি বলছি তাহলে নিয়ে আসো, ওই জন্য এনেছে। কেমন দেখো 2 দিন থেকে না বুড়ো হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, নাকি তুমি বুড়ো গুলোই নিয়ে এসছো? তাহলে এত শক্ত কেন? আমি তো বাছিনি, দেখো। হ্যাঁ বাবু, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো একটু ফিরে আসছি, টাটা। রাখো। দেখো এই ভেন্ডিটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর হচ্ছে এই যে 2 চামচ বেসন। তো এর উপর দিয়ে একটুখানি জল দেব, তারপরে ভালো করে হচ্ছে এটাকে মিক্স করব, ঠিক আছে? বেসনটা কিন্তু দেবে। তো এটা একটু অন্যরকম রান্না, চলো আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিই। দেখো মাখানো হয়ে গেছে, এই যে এইভাবেই ঠিক মাখিয়ে নিতে হবে। তো এরপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো, সরাও ফোন, বাবা কি করে বেটা ছেলেটা। বলছে আমার ফোনটাকে খেয়ে নেবে ও। তো এটাকে হালকা করে ভেজে নেব তেল কড়াইতে। হালকা করেই ভাজবো, খুব বেশি না, একদম হালকা করে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটুখানি রসুন আর পেঁয়াজটাকে কুচিয়ে রাখি। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বাবা দেখো, এরপর এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা মতন ভাজবো। সামান্য রসুন কুচিটাও দেব, তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। আমি এটা একদম ছোট দিয়েছি, তোমাদের টমেটোগুলো যদি বড় বড় হয় তাহলে অবশ্যই একটা দেবে।
মশলাগুলো দিয়ে দেব। নুনটা দেব না, কারণ নুনটা আমি এর আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দেব হচ্ছে এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে এগুলোকে ভালো করে মিক্স করব মশলাটা। দেখো ভেজে তুলে রেখেছিলাম, হালকা করেই ভেজেছি এখানে ভেন্ডিটা। দেখো কত সুন্দর লাগছে, তাই না? রান্না করে এত গরম লাগছে, কি বলবো, গরম কিন্তু সেরকম একটা নেই, বাট আমি রান্না করে যেহেতু রান্না করছি তাই গরম লাগছে। খুবই কষ্ট হচ্ছে। ভিডিও শ্যুট করার পরই মানে একটু রেস্ট নেব, সেটাও সময় পাইনি, কারণ ভিডিও শ্যুট করতে করতে দেরি হয়ে গেল। তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। ও চলে এসছে অফিস থেকে, এখন এই রান্না করব, আবার রুটি করব। আর পেটে এত খিদে পেয়েছে আজকে, কারণ আমি সেই দুপুরবেলা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। 2-3 দিন ধরে সব গন্ডগোল হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার। ভিডিও শ্যুট করতে এতটা ব্যস্ত হয়ে গেছি, তাও কালকেও আমাকে শ্যুট আছে, মানে কি বলবো, খুবই পরিশান। চলো দেখি মশলাটা হোক, তারপরে আমি এটা দিয়ে দেবো মশলার মধ্যে। তো রেসিপিটা তোমাদের ভালো লাগবে আশা করছি, তোমরা কিন্তু একবার ট্রাই করো অবশ্যই বাড়িতে। দেখো তেল ছেড়েছে, এখন আমি এই যে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। চলো এটাকে মিক্স করে নিই। তো দেখো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এই চিনি। তো সামান্যই চিনি দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে একটু খানিকক্ষণ হতে দেব, তারপরে কিন্তু এটা নামিয়ে দেব। ব্যাস রেডি ভেন্ডি সবজি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সবজিটা জানিও কমেন্ট করে, আর তোমরা কে কে ট্রাই করবে সেটাও আমাকে জানিও। ট্রাই করো, আমি এটাই বলবো। দেখো দেখতে কত সুন্দর, আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো তোমাদেরকে দেখাবো আমরা যখন খাবো। কিছুদিন ধরে কাবাব খাবে করে চিল্লাচ্ছিল। এই যে কাবাব এনেছে, 6টা কাবাব ছিল, একটা খেয়ে নিয়েছি দুজনে মিলে, আর 5টা আছে। এখানে যে রুটি করেছি, আর এখানে এই যে সবজিটা, ভেন্ডি সবজি, যেটা দারুণ হয়েছে খেতে। তো চলো গাইজ, এখন হচ্ছে আমরা খাবো রুটি দিয়ে সবজি, আর ওখানে মুভি চালাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।